নির্বাচনবিহীন স্বৈরাচারী জেলেনস্কির যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা তার দেশ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 24 ঘণ্টা ধরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অপছন্দ প্রকাশ্যে নেমে এসেছে। একই সাথে ইউক্রেনের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও ব্যাপকভাবে বাস্তব ও নতুন অনিশ্চয়তা হিসেবে সামনে এসেছে। আর তাতে একমাত্র যে পক্ষটি লাভবান হচ্ছে তা হলো রাশিয়া। এরই মধ্যে মস্কো বুঝে গেছে ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার অন্তর্কোন্দল। সেই আগুনে যেন ঘি ঢেলেই যাচ্ছেন ট্রাম্প। ফলে শান্তি চুক্তিতে ইউক্রেনের স্বার্থ কতটা গুরুত্ব পাবে সেই প্রশ্ন এখন আলোচনায়। চলুন জেনে নেই কবে নাগাদ হতে পারে এই চুক্তি, আর তাতে অগ্রাধিকার পাবে কোন বিষয়গুলো। নতুন মেয়াদের 1 মাসেরও কম সময়ের মধ্যে ইউক্রেন ও রাশিয়া সম্পর্কিত মার্কিন নীতির বিরোধিতা করেছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে রাশিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের চেষ্টায়ও সমাপ্তি টানছে নতুন ট্রাম্প প্রশাসন। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচারী শাসক বলে অভিহিত করেছেন। 19 ফেব্রুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, জেলেনস্কি দ্রুত শান্তি চুক্তির পথ খুঁজে না পেলে ইউক্রেনের আর কিছু অবশিষ্ট থাকবে না। এর আগে 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসন শুরুর জন্য ইউক্রেনকেই দায়ী করেছিলেন ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির জনপ্রিয়তা মাত্র 4% বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের এমন ইঙ্গিতের পর জেলেনস্কি প্রতিবাদ করে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রচার মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়েছেন। জেলেনস্কি তার জনপ্রিয়তাহীন হয়ে পড়ার ট্রাম্পের যে দাবি তা নাকচ করে দেন। বলেন, তার জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিং মাত্র 4%। এমন বিভ্রান্তিকর তথ্য রুশ প্রোপাগান্ডার এবং তাকে অপসারণের ব্যর্থ প্রচেষ্টার অংশ। ইউক্রেনিয়ান টিভিকে জেলেনস্কি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ভাগ্যজনকভাবে এই ভুল তথ্যের মধ্যে বাস করছেন। এর কয়েক ঘন্টা পর জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার আখ্যা দিলেন ট্রাম্প। এর ফলে কিয়েভ ওয়াশিংটনের নতুন প্রশাসনের দ্বন্দ্ব যেন ব্যক্তিগত আক্রমণের রূপ নিল। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক এক্স পোস্টে বলেন, কেউ আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। আমরা আমাদের অস্তিত্বের অধিকার রক্ষা করব। এছাড়া 19 ফেব্রুয়ারি কিয়েভে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক উপদেষ্টা কিথ কেলগের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্পের দল যেন ইউক্রেন সম্পর্কে আরও সত্য জানতে পারে, তিনি সেটাই চান। এর একদিন আগে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কখনো যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। 2024 সালে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে আক্রমণের পর ইউক্রেন সামরিক আইন জারি করে, যার ফলে স্থগিত রাখা হয় রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন। তবে ফেব্রুয়ারির শুরুতে কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজির জরিপে দেখা যায় 57% ইউক্রেনীয় জেলেনস্কির ওপর আস্থা রাখেন। ট্রাম্প জানিয়েছেন তিনি এ মাসেই পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। তবে ক্রেমলিন বলেছে এই বৈঠকের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। অন্যদিকে রাশিয়া আশা করছে বছরের দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই বেশ কয়েকটি মার্কিন কোম্পানি আবার রাশিয়ায় ব্যবসা শুরু করবে। 19 ফেব্রুয়ারি মস্কোয় পুতিন বলেন, ইউক্রেনকে শান্তি আলোচনার বাইরে রাখা হবে না। তবে সফল আলোচনার জন্য ওয়াশিংটন ও মস্কোর পারস্পরিক বিশ্বাস বাড়ানো জরুরি। কারণ 3 বছর ধরে চলা সংঘাতের অবসানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনা করেছে। এর একদিন পর পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠকের আয়োজন করতে সময় লাগবে, যদিও দুই নেতাই এ বৈঠক চাচ্ছেন। টেলিভিশনে প্রচারিত একটি বক্তৃতায় পুতিন বলেন, আমাদের নিশ্চিত করতে হবে উভয় পক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, এর মধ্যে শুধু ইউক্রেন সংকটই নয়, অন্যান্য বিষয়ও রয়েছে, যাতে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়। কিন্তু পরিস্থিতি এমন নয় যে শুধু বসে চা কফি পান করে ভবিষ্যৎ নিয়ে কথা বললেই হবে।
18 ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন ও ইউরোপীয় সরকারগুলোকে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা স্বার্থ উপেক্ষা করে চুক্তিতে পৌঁছাতে পারে বলে তাদের উদ্বেগ বেড়েছে। তবে এ প্রসঙ্গে পুতিন জোর দিয়ে বলেন, কেউ ইউক্রেনকে আলোচনার বাইরে রাখছে না। একই সঙ্গে তিনি হিস্টেরিয়াগ্রস্ত প্রতিক্রিয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। আর ট্রাম্প জানিয়েছেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তা দেওয়ার জন্য ইউরোপকেই এগিয়ে আসতে হবে। এদিকে জেলেনস্কি প্রস্তাব করেছেন, নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে মার্কিন কোম্পানিগুলোকে ইউক্রেনে মূল্যবান খনিজ উত্তোলনের অধিকার দেওয়া যেতে পারে। তবে তিনি এও ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে শান্তি চুক্তি ঠিক কতদিনে আলোর মুখ দেখবে তা বলা এখনও বেশ কঠিন।